তুমি কি জানো না কবরের ভিতরে কি আছে? আর সেই দিনে তাদের দিলকে খুলে দেওয়া হবে, মাটির দিলকে খোলা হবে এবং সকলকে তোলা হবে, আর মানুষের দিলকে খোলা হবে, সব আমল জমা হয়ে যাবে। দুটি দিল রয়েছে, একটা মানুষ মাটি ফেটে উঠবে আর একটা মানুষের কাছ থেকে আমল জমা হয়ে যাবে। এই যে মানুষগুলি উঠবে, বিশ্বনবী বলছেন তারা কেমন ভাবে উঠবে? হুফাতান কুরাতান কুরলান। তাদের কি হবে? তাদের খাতনা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, তাদের পায়ে কোনো প্রোটেকশন থাকবে না, আর তাদের কোনো রকম কিছুই থাকবে না, নাঙ্গা অবস্থায় থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওই মানুষগুলি বিভ্রান্ত হয়ে থাকবে তা নয়। আজকে জালসাতে বসে আছে 2000, রোডে ঘুরছে 2000, অবাধ আচরণে লেগে আছে 200-400, যে যেমন মন রয়েছে। কিন্তু আমার রব বলছেন ফাইন্নামা হিয়া জাসরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। আমি একটা হুঙ্কার মারবো, একটা আওয়াজ দেব, সারা হাসরবাসীকে এক জায়গায় জমা করে দিব। কোনো পাগলকে, কোনো বুদ্ধিমানকে, কোনো নারীকে, কোনো শিশুকে, কোনো বৃদ্ধকে, কোনো যুবককে, কোনো যুবতীকে ফারদান আলাদা দেখতে পাবে না। আমার একটা হুঙ্কারে সব জমা হয়ে যাবে। যে তারা কি দেখবে? ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। প্রথমে তাদের চোখ কাজ করবে, দেখবে নাই, নাই তো নাই, কি নাই। বিশ্বটা যত সুন্দর করে বাগান, অট্টালিকা, বাড়ি ঘর, পুকুর, বাগান দিয়ে সাজানো ছিল, এগুলো কিছুই নাই, কিছুই নাই। শুধু তাই নয়, প্রেম নামে একটা আঠা পৃথিবীতে রয়েছে, সেই আঠাতে আমরা চিপকানো আছি। ছেলের জন্য মা পাগল, মায়ের জন্য ছেলে পাগল, ভাই ভাইয়ের জন্য মহব্বত, স্বামী স্ত্রী মহব্বত, সন্তানের সঙ্গে মা বাপের মহব্বত, আর আপনার কিনা নাতির সঙ্গে দাদু নাতির সম্পর্ক, আবার দাদা পোতার সম্পর্ক, সবগুলি যেন কেটে তছনছ হয়ে গেছে, ইয়াউমুল ফাসাল হয়ে গেছে, একদম যেন জুদা জুদা হয়ে গেছে। আমার কেউ নাই, আমি একা, আর আমার পাশেরও তারও কেউ নাই, সে একা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন ইয়াউমাইযিন শানুন ইগনি। চট করে সারছি, খুব বেশি সময় আমি আপনাদের কাছে থাকবো না। মাঝে 1 মিনিটের একটা কথা বলে নি, এটা আমি আমার জবান দিয়ে বলছি না, দিল দিয়ে বলছি। আমার কাছে সীতারামপুর ইসলামপুর পার্থক্য নেই। সীতারামপুর মাদ্রাসা আমার মাদ্রাসা, সীতারামপুর মাদ্রাসার কমিটি, শিক্ষক আমার শিক্ষক। অতএব আমি আপনাদের সঙ্গে কোনো রকম ধৃষ্টতা করব না, শুধু আবদার খুব অল্প সময়ের জন্য আছে, একটু সবর, হালকা সবরের দরজায় দাঁড়িয়ে থাকেন। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই যে নাই, আবার কিয়ামতের নাম দিয়েছে কিয়ামত, কিয়ামতের নাম মাহশর, কিয়ামতের নাম সালা, কিয়ামতের নাম কারিয়া, কিয়ামতের নাম গাসিয়া, কিয়ামতের নাম ইয়াউম, কিয়ামতের নাম ইয়াউমুদ্দিন, কিয়ামতের নাম ইয়াউমুল আজিম, কিয়ামতের নাম ইয়াউমুল ফাসাব, কিয়ামতের নাম ইয়াউমুল হিসাব। কিয়ামতের যে কত রকম ভাবে ভিন্ন 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 ভাবে বুঝিয়েছে, না ঘুরে সেই একটাই জিনিস। তো সেই দিন কেউ কারোর পরিচয় দেবে না। আল্লাহ এটাকে বলেছেন নাবাইল আযীম, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম।
الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون এটাকে নাবাইল আজিম কেন বললো ভাইরা আমার? আজকে যদি একটা রেল দুর্ঘটনা হয়, বিপদে পড়বে 200-400 জন, ওকে উদ্ধার করতে যাবে 4000 লোক। একটা নৌকা যদি ডুবে যায়, বিপদে পড়বে 20 জন, বাঁচাতে যাবে 2000 লোক, 200 লোক। একটা বাসের দুর্ঘটনা হয়ে যাক, একটা বাইকের দুর্ঘটনা হয়ে যাক, বিপদে পড়বে 20 থেকে 50 জন কি 2 জন, আর উদ্ধার করতে যাবে 200-400 জন। এটা এমন একটা জায়গা, বিপদ যেমনই হোক না কেন উদ্ধারের জন্য হাত বাড়ানোর লোকের অভাব নাই। কিন্তু কিয়ামতটা এমন একটি দিন, যতগুলি সেদিন জমা হবে, যতগুলি সেদিন উঠবে, সবাই নিজের বিপদ নিয়ে বিচলিত থাকবে। উদ্ধারকারী শব্দটা পাওয়া যাবে না, উদ্ধারকারী দল পাওয়া যাবে না, স্বেচ্ছাসেবক পাওয়া যাবে না যে আপনার হাতটা ধরে তুলে দেবে। এটা এমন একটা জিনিস, সবাই যেন নিজে 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 নাফসি 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 নাফসি। এমনি সাধারণ মানুষ তো দূরের কথা, নবীরাও পর্যন্ত সেদিন পেরেশান থাকবেন। শুধু একজন নবী বলবেন উম্মতি, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য এটা নাবাইল আজিম, এর জন্যই এটা নাবাইল আজিম। বড় খবর। জি ভাই, ছোট্ট একটা জিনিস আমার বুঝে আসছে না, বর্তমান মুসলমানদের চলা ফিরা, উঠা বসা, লেনদেন, ব্যবহার, খাওয়া দাওয়া দেখে মনে হচ্ছে না যে কিয়ামত আছে, দেখে মনে হচ্ছে না যে ওর জিন্দেগির হিসাব ওকে লাগবে। মসজিদে আজান হচ্ছে, চায়ের দোকানে তাস পিটাচ্ছে, চায়ের দোকানে লুডু খেলছে, চায়ের দোকানে টিভির কাছে চোখ লাগিয়ে বসে আছে, মনে হচ্ছে না যে কিয়ামত আছে, পেরেশানি আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত وهو عالم بما يفعلون وأوفيت كل نفس ما عملت। যতগুলি আত্মা কিয়ামতের মাঠে দাঁড়াবে, তাদের আমলের পরিপূর্ণ বদলা আল্লাহ তাদেরকে দেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বদলাতে এতটুকু কম করবেন না, যতটা প্রয়োজন অতটা দেবেন। ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন। তিনি এমন একজন আল্লাহ, আমি সারা জীবনে কি করেছি তার কাছে হিসাব আছে। আমার সারা জীবনের কোনো একটা জায়গা গোপন করার ক্ষমতা হয়নি। আমার আল্লাহর কাছে জিন্দেগির হিসাবগুলো রেডি হয়ে আছে। তাই আমার আল্লাহ বলছেন, ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন। যার হাতে আমার হিসাব, যার হাতে আমার জান্নাত, যার হাতে আমার জাহান্নাম, যার হাতে আমার জিন্দেগির সুখ দুঃখ, ওরে হাতে আমার চাবি। আমার জিন্দেগির কতগুলো আমল কেমন কেমন আমি করেছি, কোন আমলটা আমি করেছি, কোনটা করিনি, কোনটা ছাড়া গেছে, নেকি করেছি না গুনাহ করেছি, আমার রবকে কোনো সাক্ষী লাগবে না। আমার গুনার ব্যাপারে আমার রবই হলেন যথেষ্ট। তাই আমার আল্লাহ অন্য জায়গায় বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এমন একজনের কাছে মরার পর তোমাকে নিয়ে যাওয়া হবে, সেই জন
তোমার সমস্ত খবর রাখে। তুমি প্রকাশ্যে যে গুনাহ করেছ, তুমি আপনার কিনা গোপনে যে গুনাহ করেছ, আপনি আমি প্রকাশ্যে যে গুনাহ করেছি আবার গোপনে করেছি, দিবালোকে করেছি, রাত্রি আন্ধারে করেছি, একা করেছি, নির্জনে, সকলকে নিয়ে করেছি, কোন গুনাহটা তার কাছে নতুন নয়, সমস্ত গুনাহ তার নখদর্পণে রয়ে গেছে। তাই আমার আল্লাহ বলছেন, শুনেলে আমি তোকে পরিপূর্ণ তোর আমলের বদলা দিয়ে দিব। ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন। জি ভাই, আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করব, 2 মিনিট পর হালকা করে উত্তর দেবেন, চিল্লাতে হবে না। আল্লাহ তো বিচার করবেনই, আল্লাহ তো সব জানেনই, আপনি আমি যেটা ভুলে গেছি সেটাও আল্লাহ জানেন। আমি 5 সেকেন্ড মাইকটা বন্ধ রেখেছি, খালি একটা জিনিস ভাবতে দিচ্ছি আপনাদেরকে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সঙ্গে একটু জড়িত হতে চাইছি। হে আমার প্রিয় জনত্র এলাকার, 5 মিনিট পর আমি জিজ্ঞেস করব একটা কথা। আপনি আপনার নিজের হিসাবটা আমি নিজে করি, আল্লাহ করবেনই, ওটা এখন জমার খাতায় রাখেন। যতটি লোক বসে আছি এই মাহফিলে, আমি আপনাদের সাথে সবাই মিলে একটা অঙ্ক করি আজকে। নিজের জিন্দেগিটা নিজে একবার দেখি যে আমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এক্ষুনি যদি মত আসে, আমি 100% মানে বিশ্বাস যে আমি জান্নাতে যাব, আল্লাহ রাজি আছে, আর না হয় আল্লাহ আমার উপরে নারাজ আছে।